সর্বশেষে আমরা জ্ঞানযোগীর কথা আলোচনা করিব। তিনি দার্শনিক ও চিন্তাশীল। তিনি এই দৃশ্যজগতের পারে যাইতে চান। তিনি এই সংসারের তুচ্ছ জিনিস লইয়া সন্তুষ্ট থাকিবার লোক নন। তিনি আমাদের পানাহারাদি প্রাত্যহিক কার্যাবলীর পারে যাইতে চান। সহস্র সহস্র পুস্তকও তাকে শান্তি দিতে পারে না, এমনকি সমুদয় জড়বিজ্ঞানও তাকে পরিতৃপ্ত করতে পারে না, কারণ ইহা বড়জোর এই ক্ষুদ্র পৃথিবীটি তাহার জ্ঞান গোচর করিতে পারে। এখন এমন আর কি আছে যাহা তার সন্তোষ বিধান করতে পারে? কোটি কোটি সৌরজগৎ তাকে সন্তুষ্ট করতে পারে না। তাহার চোখে তার অস্তিত্বের সমুদ্রে বিন্দুমাত্র। তাহারা আত্মায় এই সকলের পারে যাইয়া সকল অস্তিত্বের যাহা সার, সেই সত্যকে সর্বত প্রত্যক্ষ করিয়া তাকে উপলব্ধি করিয়া তার সহিত তদাত্ম লাভ করিয়া সেই বিরাট সত্তার সহিত অভিন্ন হইয়া তাহাতে ডুবিয়া যাইতে চায়। ইহাই হইল জ্ঞানের ভাব। তার মতে ভগবানকে জগতের পিতা, মাতা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পথপ্রদর্শক ইত্যাদি বলিয়া তার স্বরূপ প্রকাশ করা মোটেই সম্ভব নয়। তিনি ভাবেন ভগবান তার প্রাণের প্রাণ, তার আত্মার আত্মা। ভগবান তার নিজেরই আত্মা। ভগবান ছাড়া আর কোনো বস্তুই নাই। তার যাবতীয় নশ্বর অংশ বিচারের প্রবল আঘাতে চূর্ণ বিচূর্ণ হইয়া উড়িয়া যায়। অবশেষে যাহা সত্য সত্যই থাকে, তাহাই পরমাত্মা স্বয়ং। একটি গাছে দুইটি পাখি রহিয়াছে, একটি উপরে একটি নিচে। উপরের পাখিটি স্থির, নির্বাক, মহান, নিজের মহিমায় নিজে বিভোর। নিচের ডালের পাখিটি কখনো সুমিষ্ট, কখনো তিক্ত ফল খাইতেছে, এক ডাল হইতে আরেক ডালে লাফাইয়া উঠিতেছে এবং পর্যায়ক্রমে নিজেকে সুখী ও দুঃখী বোধ করিতেছে। কিছুক্ষণ পরে নিজের পাখিটি একটি অতিমাত্রায় তিক্ত ফল খাইল এবং নিজেকে ধিক্কার দেওয়া উপরের দিকে তাকাইল এবং অপর পাখিটিকে দেখিতে পাইল। সে অপূর্ব সোনালি রঙের পাখাওয়ালা পাখিটি। সে মিষ্ট বা তিক্ত কোনো ফলই খায় না এবং নিজেকে সুখী বা দুঃখী মনে করে না, পরন্তু প্রশান্তভাবে আপনাতেই আপনি থাকে, নিজের আত্মা ছাড়া আর কিছুই দেখিতে পায় না। নিচের পাখিটি এরূপ অবস্থা লাভ করিবার জন্য ব্যগ্র হইল, কিন্তু শীঘ্রই ইহা ভুলিয়া গিয়া আবার ফল খাইতে আরম্ভ করিল। ক্ষণকাল পরে সে আবার একটা অতি তিক্ত ফল খাইল। তাতে তার মনে অতিশয় দুঃখ হইল এবং সে পুনরায় উপরের দিকে তাকাইল এবং ওপরের পাখিটির কাছে যাইবার চেষ্টা করিল। আবার সে এ কথা ভুলিয়া গেল এবং কিছুক্ষণ পরে পুনরায় উপরের দিকে তাকাইল। বারবার এইরূপ করিতে করিতে সে অবশেষে সুন্দর পাখিটির খুব নিকটে আসিয়া পৌঁছাইল এবং দেখিল অপর পক্ষীর পক্ষ হইতে জ্যোতির ছটা আসিয়া তার নিজ দেহের চতুর্দিকে পড়িয়াছে। সে এক পরিবর্তন অনুভব করিল, যেন সে মিলাইয়া যাইতেছে। সে আরো নিকটে আসিল, দেখিল তার চতুর্দিকে যাহা কিছু ছিল সমস্তই অদৃশ্য, অন্তর্হিত হইতেছে। অবশেষে সে এই অদ্ভুত পরিবর্তনের অর্থ বুঝল। নিজের পাখিটি যেন উপরের পাখিটি স্থূল রূপে প্রতীয়মান ছায়ামাত্র, প্রতিবিম্ব মাত্র ছিল। সে নিজে বরাবর সর্বপ্রত সেই উপরের পাখিই ছিল। নিজের ছোট পাখিটির এই মিষ্ট তিক্ত ফল খাওয়া এবং পরপর সুখ দুঃখ বোধ করা, এই সবই মিথ্যা, স্বপ্নমাত্র। সেই প্রশান্ত নির্বাক মহিমময় সুখ দুঃখাতীত উপরের পাখিটি সর্বক্ষণ বিদ্যমান ছিল। উপরের পাখিটি ঈশ্বর, পরমাত্মা, জগতের প্রভু এবং নিচের পাখিটি জীবাত্মা, এই জগতের সুখ দুঃখরূপ বিষ ও তিক্ত ফল সময়ের ভোক্তা। মধ্যে মধ্যে জীবাত্মার উপর প্রবল আঘাত আসে। সে কিছুক্ষণের জন্য ফলভোগ বন্ধ করিয়া সেই অজ্ঞাত ঈশ্বরের দিকে অগ্রসর হয় এবং তার হৃদয়ে সহসা জ্ঞান জ্যোতির প্রকাশ হয়। সে তখন মনে করে এই জগৎ মিথ্যা, দৃশ্যজাল মাত্র। কিন্তু পুনরায় ইন্দ্রিয়গণ তাকে বহির্জগতে টানিয়া নামাইয়া আনে এবং সেও পূর্বের ন্যায় এই জগতের ভালো মন্দ ফল ভোগ করতে থাকে। আবার সে এক অতি কঠোর আঘাত প্রাপ্ত হয় এবং আবার তার হৃদয়দ্বার উন্মুক্ত হইয়া দিব্য জ্ঞানালোক প্রবেশ করে। এরূপ ধীরে ধীরে সে ভগবানের দিকে অগ্রসর হয় এবং যতই সে নিকটবর্তী হইতে থাকে ততই দেখিতে পায় তার কাছা আমি সতই লীন হইয়া যাইতেছি। যখন সে খুব নিকটে আসিয়া পড়ে তখন দেখিতে পায় সে নিজেই পরমাত্মা এবং বলিয়া ওঠে, যাকে আমি তোমাদের নিকট জগতের জীবন এবং অনুপরমাণুতে ও চন্দ্রসূর্যে বিদ্যমান বলিয়া বর্ণনা করিয়াছি, তিনি আমাদের এই জীবনের অবলম্বন, আমাদের আত্মার আত্মা। শুধু তাহাই নয়, তুমিই সেই তত্ত্বমসি। জ্ঞান যোগ আমাদেরকে ইহাই শিক্ষা দেয়। ইহাই মানুষকে বলে তুমি স্বরূপত পরমাত্মা। ইহা মানুষকে প্রাণী জগতের মধ্যে যথার্থ একত্র দেখাইয়া দেয়। আমাদের প্রত্যেকের ভেতর দিয়ে স্বয়ং প্রভুই এই জগতে প্রকাশ পাইতেছেন। অতি সামান্য পদদলিত কীট হইতে যাহাদিওকে আমরা সবিস্ময় হৃদয়ের ভক্তি শ্রদ্ধা অর্পণ করি, সেই সর্বশ্রেষ্ঠ জীব পর্যন্ত সকলেই সেই এক পরমাত্মার প্রকাশ মাত্র। শেষ কথা এই যে এই সকল বিভিন্ন যোগ
আমাদিওকে কার্যে পরিণত করতেই হবে। কেবল তাহাদের সম্বন্ধে জল্পনা কল্পনা করলে চলবে না। শ্রোতব্য, মন্তব্য, নিদিধাসিতব্য। প্রথমে এইগুলি সম্বন্ধে শুনিতে হইবে, পরে শ্রুত বিষয়গুলি চিন্তা করিতে হইবে। আমাদের সেগুলির বেশ বিচার করিয়া বুঝিতে হইবে, যেন আমাদের মনে তাহাদের একটা ছাপ পড়ে। অতঃপর তাহাদেরকে ধ্যান এবং উপলব্ধি করিতে হইবে। যে পর্যন্ত না আমাদের সমস্ত জীবনটা ইত্যাদি ভাবিত হইয়া ওঠে, তখন ধর্ম জিনিসটা শুধু কতগুলি ধারণা বা মতবাদের সমষ্টি অথবা বুদ্ধির সাই মাত্র হইয়া থাকিবে না, তখন ইহা আমাদের জীবনের সহিত এক হইয়া যাইবে। বুদ্ধির সাই দিয়া আজ আমরা অনেক মুখ্যতাকে সত্য বলিয়া গ্রহণ করিয়া কালই হয়তো আবার সম্পূর্ণ মত পরিবর্তন করতে পারি, কিন্তু যথার্থ ধর্ম কখনোই পরিবর্তিত হয় না। ধর্ম অনুভূতির বস্তু, উহা মুখের কথা বা মতবাদ বা যুক্তিমূলক কল্পনা মাত্র নয়। তা যতই সুন্দর হইক না কেন, ধর্ম জীবনে পরিণত করিবার বস্তু, শুনিবার বা মানিয়া লইবার জিনিস নয়। সমস্ত মন প্রাণ বিশ্বাসের বস্তুর সহিত এক হইয়া যাইবে, ইহাই ধর্ম। সমাপ্ত।